সিনেমার শুরুতে আমরা দেখতে পাই তুষারের নিচে চাপা পড়ে থাকা একজন ব্যক্তি হঠাৎ করেই উড়ে যায়। আশ্চর্যের বিষয় হল সে এখনও বেঁচে আছে। পোশাক পরে এবং প্রস্তুত হওয়ার পর সে কাঠ থেকে তার ছুরি বের করে তার যাত্রা চালিয়ে যায়। দৃশ্যটি কেটে দেয় দুই ছোট বাচ্চার কাছে। বড় ভাইয়ের নাম জিম এবং সে তার বোনের সাথে একটি বড় বাড়িতে একা থাকে। সে নিজেই সবকিছু করে এবং মনে হয় না বেঁচে থাকার জন্য কারও প্রয়োজন। জিম সিঁড়িতে বসে আছে, তার বন্দুকের গুলি পরীক্ষা করা হচ্ছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে এটা একটা খেলনা, কিন্তু আরও ভালো করে পরীক্ষা করলে আমরা দেখতে পাই এটি একটি ট্র্যাঙ্কুইলাইজার বন্দুক, যার গুলি লক্ষ্যবস্তুকে হতভাগ করার জন্য ব্যবহৃত হয়। ইতিমধ্যে সে বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পায়। সে একজন লোককে দেখতে যায়, তার বোনকে তার বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করছে। লোকটি জিমকে একই প্রশ্ন করে, উত্তর না দিয়ে জিম তার বোনকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। একজন প্রাপ্তবয়স্কের মতো সে ঘরটি সঠিকভাবে তালাবদ্ধ করে এবং সুরক্ষিত করে, এবং তারপর তার বোনের সাথে খেলতে বসে। এদিকে আমরা বাইরে অদ্ভুত প্রাণী দেখতে পাই ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে, তবে ঘরটি বুলেট প্রুফ এবং তারা ভেতরে ঢুকতে পারবে না। তারা সব জম্বি, বাচ্চাদের খেয়ে ফেলার জন্য তৈরি। বর্তমানে জিম এবং তার বোন যে পৃথিবীতে বাস করে, মাত্র 1% মানুষ বেঁচে আছে। জম্বি ভাইরাস বাকি সবাইকে গ্রাস করে ফেলেছে। জিম এবং তার বোন এই জম্বিদের ভয় পায় না, কারণ এটি তাদের রুটিনের অংশ হয়ে উঠেছে। জিম এবং তার বোন বাইরে খেলছে, ঠিক তখনই জ্যাক, গতকালের একই ব্যক্তি, এগিয়ে আসে। এবার সে তার সঙ্গীকে নিয়ে এসেছে। মেয়েটি আদর করে বোনকে আদর করে তুলে নেয়, কিন্তু জিম তাকে ধমক দেয় এবং তাকে নিচে নামাতে বলে। পরে দম্পতি জিমকে তার বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করে। জিম ব্যাখ্যা করে যে তারা বাবা সামগ্রী আনতে গেছে। এই কথা শুনে দম্পতি তাকে বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমরা তোমার ক্ষতি করতে আসিনি। তোমার বাবা মা না আসা পর্যন্ত আমরা তোমার দেখাশোনা করব। দৃশ্যটি অন্য একটি স্থানে ছড়িয়ে পড়ে, যেখানে এইডেনকে দেখানো হয়েছে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে, জম্বিদের ভয় না পেয়ে। যাদের সাথেই দেখা হবে তাদের সবাইকে তার অস্ত্র দিয়ে হত্যা করা। জিমের বাড়িতে দম্পতি জায়গাটি পরীক্ষা করে দেখেন অনেকক্ষণ ধরে সুযোগ সুবিধা এবং সরবরাহে সজ্জিত। অতএব তারা থাকার সিদ্ধান্ত নেয়, কারণ তারা বুঝতে পারে জিম এবং বাচ্চারা একা থাকে। জিম এইসব শুনে শুনে চলে যাচ্ছে। তার মনে এক অজানো ভয় জেগে ওঠে। সে তার বোনকে সেফ রুমে তালাবদ্ধ করে। জিমের কুকুর জিমকে শুকে আর ঘেউ ঘেউ করতে শুরু করে। রাত হয়ে গেছে। যখন দম্পতি প্রচুর সংখ্যক জম্বি দেখতে পায়, ঘরের চারপাশে তারা আতঙ্কিত এবং সমস্ত আলো নিভিয়ে দেয়। কিন্তু হঠাৎ করেই পিছনের দরজা খুলে যায় এবং কেউ মেয়েটিকে আক্রমণ করে। আমরা দেখি মেয়েটি আহত। পরে কেউ তাকে ঘর থেকে টেনে বের করে দেয়। তার স্বামীর কি হয়েছে ব্যাখ্যা করা হয়নি, এবং দৃশ্যটি পরের দিন সকালের দিকে চলে যায়। আমরা আবার এইডেনকে তুষারে শুয়ে থাকতে দেখি। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে বুঝতে পারে সে একটা ফাঁদে আটকা পড়ে। নিজেকে মুক্ত করতে করতে সে দেখতে পায় জিমের বোন কাছে দাঁড়িয়ে হাসছে। হঠাৎ একটা সূঁচ তার ঘাড়ে আঘাত করে এবং যত তাড়াতাড়ি এটি খুলে ফেলে, তখনই সে অজ্ঞান হয়ে পড়ে। আসলে জিম তার ট্র্যাঙ্কুইলাইজার বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। কিছুক্ষণ পর যখন এইডেন ঘুম থেকে ওঠে, সে ঘরে যায় যেখানে জিম তার বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। জিম যখন লোকটিকে তার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন সে বলে যে সে একজন সৈনিক, তার স্ত্রীকে খুঁজতে উত্তর দিকে যাচ্ছে। জিম বিস্মিত, যেমনটা আগে আসা সকলেই খাবার বা ওষুধের খোঁজে এসো। এইডেনই প্রথম ব্যক্তি যিনি তার স্ত্রীকে খুঁজছেন। কোনো কারণে জিম তার উপর আস্থা অনুভব করে এবং তাকে ভেতরে নিয়ে আসে। ভেতরে ঢুকে পড়লে জিম একটা চুক্তি করে, আমাদের বাড়িতে বিদ্যুৎ চলে গেছে, যদি তুমি ট্রেডমিলে দৌড়িয়ে সব ব্যাটারি চার্জ করো, আমি তোমাকে ওষুধ, খাবার এবং থাকার জায়গা দেব। এইডেন রাজি হয় এবং ঘরে ঢুকে জিজ্ঞাসা করে তার বাবা মা কোথায়। প্রথমবারের মতো জিম মিথ্যে বলে না। সে ব্যাখ্যা করে যে তার বাবা একজন বিজ্ঞানী যিনি অনেক দিন ধরে ফিরে আসেননি, আর তার মা একটি নিরাপত্তা সংস্থায় কাজ করে, সেও বাইরে থাকে একটি মিশনে। তাদের কথোপকথনের সময় এইডেন লক্ষ্য করে বাইরে একটা জম্বি। এইডেন দ্রুত বেরিয়ে যায়, একটা বড় ব্লক তুলে নেয় আর জম্বিটার মাথাটা থেতলে মেরে ফেলে। জিম সবকিছু দেখে, কিন্তু তার বোনের চোখ ঢেকে রাখে। যখন এইডেন ফিরে আসে, জিম জিজ্ঞেস করে, কেন, তুমি কি ওই জম্বিটাকে মেরে ফেলেছ? এই ঘরটা বুলেট প্রুফ, জম্বিরা ভেতরে ঢুকতে পারে না। এই কথা শুনে এইডেন বিস্মিতভাবে ভাবছে বাড়িতে আর কি কি সুযোগ সুবিধা বসানো আছে। যাই হোক, এইডেনকে তার কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। সে বিরতি না দিয়ে দিন রাত ট্রেডমিলে দৌড়াই ব্যাটারি রিচার্জ করো। অবশেষে ক্লান্তিতে ভেঙে পড়ল। জিমের বোন তাকে পানি দেয় এবং খাবার, তারপর তার নিজের পিনগুলি দেয়, তাকে তার চুলগুলি আবার বেঁধে দিতে বলে। ফ্রেশ হওয়ার পর এইডেন তাদের খাবার পরিবেশন করে। যখন তারা বাইরে যায়, তারা আবিষ্কার করে যে একটি জম্বি তাদের ফাঁদে পা দিয়েছে। জিম তার বন্দুক দিয়ে তাকে মেরে ফেলে। তারপর আমরা দেখি একজন বৃদ্ধ পুরুষ এবং একজন যুবতী পাশ দিয়ে যাচ্ছে, সম্ভবত কাউকে খুঁজছে। এইডেন এবং বাচ্চারা বাড়ি ফিরে আসে, যেখানে এইডেন তাদের বাবা মার ছবি দেখে। সে কারের চাবিও খুঁজে পায় এবং সাথে সাথেই একটা ধারণা পায়। সেই গাড়িটি ব্যবহার করে সে দ্রুত তার স্ত্রীর কাছে পৌঁছে তাকে বাঁচাতে পারে।
যাই হোক, গাড়িটি স্টার্ট দেওয়ার সাথে সাথে সে বুঝতে পারে যে এটি ভাঙা আর সে নিজে ঠিক করতে পারছে না। সে গ্যারেজ ছেড়ে চলে যায়। এবং বাইরের দরজাটা লক্ষ্য করে, যেখান থেকে অদ্ভুত শব্দ আসছে। এডেন কিছু বুঝতে পারার আগেই জিম তাকে থামায়। তারা সবাই ঘরে ফিরে যাও, রাতের খাবার খাও আর ঘুমানোর জন্য প্রস্তুত হও। দেখো যে জিম ঘুমাতে যাওয়ার আগেই নিজেকে হাতকড়া পরিয়ে দেয়। যখন এইডেন সকালে ঘুম থেকে ওঠে, সে দেখে জিম বিছানায় নেই। ভয় পেয়ে এইডেন বাইরে চলে যায় এবং জিমকে জম্বি ধরার জন্য ব্যবহৃত ফাঁদ ঠিক করতে দেখে। জিমকে ব্যস্ত দেখে এইডেন বাইরের ঘরে লুকিয়ে পড়ে ভিতরে কি আছে তা দেখার জন্য। সে খুব বেশি কিছু দেখে না, শুধু একটি গদি, বালিশ এবং কম্বল সেখানে পড়ে আছে, সাথে দেয়ালে আঁচড়। তার মনে হচ্ছে যেন তারা সেখানে একটি জম্বিকে বন্দি করেছিল। এইডেন বাড়ি ফিরে আসে এবং পরে লক্ষ্য করে এক অদ্ভুত লোক লুকিয়ে আছে, বাইরে থেকে বাড়িটি তল্লাশি করছে। এইডেন তৎক্ষণাৎ লুকিয়ে পড়ে যাতে কেউ তাকে দেখতে না পায়। তাছাড়া জিমের বোন অপরিচিত ব্যক্তির দিকে তাকিয়ে হায় বলে। এইডেন দ্রুত তাকে ধরে ফেলে এবং লোকটি টের পাওয়ার আগেই লুকিয়ে পড়ে, তাদের আবিষ্কার থেকে রক্ষা করে। এটা দেখে জিম বুঝতে পারে যে এইডেন তাদের কোনো ক্ষতি করবে না, তাই সে এইডেনের অস্ত্রগুলো ফেরত দেয়, যা তার কাছে আগে শর্ত হিসাবে রাখা হয়েছিল। এই মুহূর্তে এইডেন বাবা মায়ের গাড়ি ঠিক করছে। হঠাৎ তারা জিমের বোনের চিৎকার শুনতে পায়। তারা বাইরে গিয়ে তদন্ত করে এবং আবিষ্কার করে যে সেই লোকটি আগে বাড়িটি পরিদর্শন করতে এসেছিল, সঙ্গীদের সাথে ফিরে এসেছে এবং জিমের বোনকে জিম্মি করে। জিম তার ট্রাঙ্কুইলাইজের বন্দুক দিয়ে একজনকে স্তব্ধ করে দেয়, কিন্তু হঠাৎ করেই দুজন লোক মাটিতে পড়ে মারা যায়। তাদের কেউ গুলি করেছে এবং বন্দুকধারী আর কেউ নন, জিমের মা, যিনি এখন সুস্থ হয়ে উঠেছেন। যাই হোক, একটি গুলি এইডেনের গায়ে লাগে, যে তুষারে পড়ে যায়। মৃত্যুর আগে তার স্ত্রীর একটি ফ্ল্যাশব্যাক আছে। কিছু সময় কেটে যায় এবং তারপর একটি অদ্ভুত ঘটনা ঘটে। এইডেন আবার জীবিত হয়ে ওঠে, আর আরও আশ্চর্যের বিষয় হল তার ক্ষত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। নিজেকে দেখে সে হতবাক, কিন্তু জিম এবং তার মা অবাক হবার কিছু নেই। তারা ঘরের ভেতরে এইডেনকে ইশারা করে তার অবস্থা ব্যাখ্যা করো। আছে এখানে একটি খুব মজার মোড়। লিনা ব্যাখ্যা করেছেন যে ভাইরাসে আক্রান্ত সাধারণ মানুষ মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা পাগলের মতো আচরণ করে, অন্যদের হত্যা করো এবং সম্পূর্ণ জম্বিতে পরিণত হও। কিন্তু এদের মধ্যে বিশেষ জম্বিরা আছে। বিশেষ জম্বিরা হলো ভাইরাসে আক্রান্ত যারা নিয়ন্ত্রণ হারায় না, তারা তাদের মন ধরে রাখে। ইতিবাচক দিক হলো তারা জম্বিদের ক্ষমতা অর্জন করে। জম্বিরা যেমন অমর, তেমনি বিশেষ জম্বিরাও ভাইরাস দ্বারা আক্রান্ত। সহজ কথায় এরা মানুষ এবং জম্বির সংকর, যা খুব ভালো জিনিস। কিন্তু ঠিক যেমন প্রতিটি ভালো জিনিসেরই নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এই জম্বিরাও তাই করে। কখনো কখনো ভাইরাস তাদের মনের নিয়ন্ত্রণ নেয়, যার ফলে তারা তাদের জ্ঞান হারায়, মানুষ হত্যা করে এবং অদ্ভুত কাজ করে। যখন তারা জ্ঞান ফিরে পায় তখন তারা যা করেছে তার কিছুই মনে রাখে না। এটা শুনে এইডেন বুঝতে পারে যে সেও একটি বিশেষ জম্বি, কারণ সিনেমার শুরুতে আমরা তাকে মরতে এবং আবার জীবিত হতে দেখেছি। লিনা এরপর একটি মর্মান্তিক সত্য প্রকাশ করে, তার ছেলেটাও একটা বিশেষ জম্বি। দৃশ্যটি ফিরে আসে, প্রকাশ করে যে ব্যক্তি দম্পতিটিকে হত্যা করেছে সিনেমার শুরুতে আর কেউ ছিল না, জিম। সেদিন যখন কুকুরটি তাকে শুকছিল, সে বুঝতে পেরেছিল যে জিম ঘুরে পড়তে চলেছে। অতএব জম্বিতে পরিণত হওয়ার আগে সে তার বোনকে যাতে কোনো ক্ষতি না করতে পারে, সেজন্য সে তার সেফ রুমে তালাবদ্ধ করে। পরে সে দম্পতিটিকে হত্যা করে। এই কারণেই জিম প্রতি রাতে ঘুমানোর আগে নিজেকে হাতকড়া পরিয়ে দেয়। রাত নেমে আসে আর আমরা দেখি যে এইডেন তার স্ত্রীকে নিয়ে আরেকটি স্বপ্ন দেখে। সে তার স্ত্রীর মুখ রক্তে ভরা দেখে এবং একটি মৃত শিশুকে কোলে নিয়ে আছে। দৃশ্যটি তার মন খারাপ করে দেয় এবং সে কাঁদতে শুরু করে। তার দুঃখ দেখে লিনা তাকে সান্ত্বনা দিতে আসে এবং তাকে বলে যে সে একা শোকাহত নয়। সে তাকে তার গল্প বলে, যখন তার 2 সন্তান জন্মগ্রহণ করে তখন তাদের দুজনেরই দুরারোগ্য হৃদরোগ ছিল। তিনি ব্যাখ্যা করেন যে সেই সময় জম্বি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং তার স্বামী, যিনি একজন বিজ্ঞানী ছিলেন, বিশেষ জম্বি সম্পর্কে জানতে পেরেছিলেন। ভাইরাস নিয়ে গবেষণা করার সময় তিনি একটি সিরাম তৈরি করেছিলেন, যা জিমের শরীরে ইনজেকশন দেওয়ার পর তাকে শারীরিকভাবে একজন জম্বিতে রূপান্তরিত করা হয়েছিল, কিন্তু মানসিকভাবে সে একজন স্বাভাবিক মানুষই থেকে গেল। সে একজন সুপার জম্বি হয়ে উঠল, তার অসুস্থতা থেকে সেরে উঠল। লিনার স্বামী ভেবেছিল জীবন ঠিক হয়ে যাবে, কিন্তু ভাগ্য অন্য পরিকল্পনা ছিল। একদিন জিম লিনার স্বামীর কিছু, তাই তাকে ভাইরাসে সংক্রমিত করছে। তার স্বামী একটি সাধারণ জম্বিতে পরিণত হয়ে যায়। লিনাকে তাকে হত্যা করতে বাধ্য করে। কথা বলতে বলতে সে ভেঙে পড়ে আর তারপর বাইরে জিমের চিৎকার শুনতে পায়। সে উন্মাদনায় ডুবে যেতে চলেছে।
লিনা কাঁদতে কাঁদতে তাকে ঘরের বাইরে আটকে রাখে আর বাইরে বসে আছে। জোরে চিৎকার আর ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। সে দরজা খুলতে অস্বীকৃতি জানাচ্ছে। এটা দেখে লিনার প্রতি সহানুভূতি প্রকাশ করে, তাকে বিশ্রাম নিতে বলে যতক্ষণ সে পাহারা দেয়। এভাবেই দিন কেটে যায়। একজন দেহরক্ষীর মতো আচরণ করে লিনা এইডেনকে সাহায্য করে আর এইডেন লিনাকে সাহায্য করে। মনে হচ্ছে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, কিন্তু আরেকটি সমস্যা দেখা দেয়। একদিন লিনার মেয়ে তুষারি অজ্ঞান হয়ে যায়। লিনা তাকে ভিতরে নিয়ে আসে। পরীক্ষা করার পর সে তার হৃদরোগ আবিষ্কার করে ফিরে এসেছে। এর কোনো প্রতিকার নেই আর এখন এটার চিকিৎসা করার জন্য আর কেউ নেই। লিনা অত্যন্ত চিন্তিত। এইডেন পরামর্শ দেয় তাকে জিমের ভাইরাস ইনজেকশন দেওয়া হচ্ছে, যাতে সেও একটি সুপার জম্বিতে পরিণত হয় আর জিমের মতো বাঁচো। কিন্তু লিনা রাজি নয়। ইতিমধ্যেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। জানা যায় যে জিম তার উন্মাদনা থেকে সেরে উঠেছে। এইডেন, জিম এবং তার মা সহ মেয়েটার যত্ন নেয়। দিন যায় আর সময় আসে যখন এইডেনকে চলে যেতে হবে। লিনা এবং জিম তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এইডেন অস্বীকৃতি জানায় এবং চলে যায়। কিছুক্ষণ পরে লিনার বাড়ির চারপাশে একদল লোক জড়ো হয়। গ্রুপ লিডারের মেয়ে নিখোঁজ। সে একজন মানুষের সাথে পালিয়ে গেছে আর দেখা যাচ্ছে যে তারাই সেই দম্পতি, যারা এসেছিল তারাই সেই দম্পতি। এই লোকটি আগেও বাড়িটি তল্লাশি করেছিল। লিনা যখন সেখানে ছিল সে তার মেয়েকে খুঁজে পায়নি, তাই সে আবার রাস্তা খুঁজে এবং লিনার বাড়ির কাছে তার গাড়ি পায়। এর ফলে তারা লিনার বাড়িতে আক্রমণ করে। এইডেন, যে বাইরে ঘুমাচ্ছিল, পায়ের শব্দে জেগে উঠল। যখন সে লক্ষ্য করে অনেক লোক এগিয়ে আসছে, সে জিম আর লিনাকে বাঁচাতে ছুটে গেল। ভিতরে লোকটি লিনাকে নির্যাতন করছে, জিজ্ঞাসা করছে, তুমি আমার কোথায় লুকিয়ে রেখেছ? লিনা উত্তর দেয়, আমি সত্যি বলছি, জানি না। কিন্তু নেতা তাকে বিশ্বাস করতে রাজি নয়, কারণ তার মেয়ের জিনিসপত্র ভিতরে ঘরে আছে। এইডেন ভিতরে লুকিয়ে পড়ে এবং জিমকে রান্নাঘরে লুকিয়ে থাকতে দেখে। সে জিমকে আক্রমণকারীদের সম্পর্কে জিজ্ঞাসা করে। তার অস্ত্র প্রস্তুত করে সে গোপনে নিঃশব্দে তাদের আক্রমণ করে, তাদের অনেককে হত্যা করে। তারপর সে গ্যাং লিডারের মুখোমুখি হয় এবং তার আগমনের পর অনেকেই এইডেনের দিকে বন্দুক তাক করে। লড়াই করার পরিবর্তে এইডেন নিজের গলা কেটে ফেলে এবং সাথে সাথে মারা যায়। সে এটা করে কারণ সে জানে সে বেঁচে থাকতে পারবে, কিন্তু যন্ত্রণা তাকে দ্রুত একটি সুপার জম্বিতে পরিণত করবে। পরিকল্পনা অনুযায়ী সে একজন সুপার জম্বি হিসাবে জ্ঞান ফিরে পায় কয়েক সেকেন্ডের মধ্যেই এবং উপস্থিত সকলকে আক্রমণ শুরু করে। যখন লিনা তার ছেলেমেয়েদের লুকিয়ে রাখে, তখন এইডেন সকলকে হত্যা করে। পরের দৃশ্যে আমরা দেখি পরের দিন সকালে এইডেন ঘুম থেকে ওঠে। সে রক্তে ভেজা এবং তার হাতে একটি মানুষের পা। সে বুঝতে পারে সে অনেক মানুষকে হত্যা করেছে। সে সাহস যোগায় ভিতরে প্রবেশ করে এবং দেখতে পায় যে লিনা একটি লেখা রেখে গেছে। সে লেখে, আমি আমার সন্তানদের সাথে উত্তরে যাচ্ছি। ভাগ্য যদি চায় আমরা অবশ্যই আবার দেখা হবে, কারণ আমি জানি তুমিও উত্তরে আসছো। এটা পড়ে এইডেন জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে। বাইরে আমরা দেখতে পাই যে গ্যাংস্টারের মেয়েও একটি জম্বি হয়ে গেছে আর অন্যান্য জম্বিদের হত্যা করছে। আর ঠিক এভাবেই সিনেমাটি শেষ হয়।